শুক্রবার দিন বিশেষ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি। এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বারবার বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি, সব ছাড়ুন। শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রতিনিয়ত একটা সম্প্রদায়কে জেনে বুঝে ছোট করা বা বদনাম করা বা অপমান করার চেষ্টা করছেন। সেটা বারুইপুর থেকে শুরু করে কালকে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনেও তার ছাপ পড়ল। যেমন বারুইপুরে গিয়ে উনি না জেনে না শুনে বলে দিলেন যাকে পিটুনিতে যার হত্যা হয়েছেন তার পরিচয় এবং ধর্ম জেনে তাকে হত্যা করা হয়েছে। কালকে ছাত্রদের নিটের এক্সাম, সেই পেপার লিক হওয়ার কারণে যে আন্দোলন ছিল, সেখানেও তিনি বললেন যে কাল জুম্মাবার ছিল, তাই আমি সব দেখে নিয়েছি, তাই এই আন্দোলনকারী কারা, জুম্মার স্পেশাল, অর্থাৎ সেখানেও সেই একটা মুসলিম কমিউনিটিকে তিনি আক্রমণ করলেন। আসলে এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে উনি মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরেও, উনি যখন বিরোধী দলনেতা ছিলেন, ওনার মাথার মধ্যে যে জঘন্য নোংরাতম সাম্প্রদায়িক বিষ ছিল, সেটা এখনো পর্যন্ত ওনার মাথার মধ্যে রয়ে গেছে, বাইরে বার হয়নি। তাই উনি এই ধরনের কথা বলছেন। আমার মতে একজন মুখ্যমন্ত্রী হিসাবে উনি যে কথাগুলো বলে বেড়াচ্ছেন সর্বদা, এটা সব থেকে নিন্দনীয়। দ্বিতীয় প্রশ্ন, সম্মানীয় মুখ্যমন্ত্রী, আপনাকে বলি, আপনার মনের মধ্যে যেটা আছে সর্বদা মুসলিম সম্প্রদায়কে ছোট করা, কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি, আপনার মনের ওই হিন্দু রাষ্ট্র বানানোর স্বপ্ন কোনোদিন সফল হবে না। অতীতেও এই ভারতবর্ষ গণতান্ত্রিক ছিল, আজও গণতান্ত্রিক আছে, আর ভবিষ্যতেও গণতান্ত্রিক থাকবে। এখানে সর্বদা সকলের সমান অধিকারই থাকবে, আপনার মতো ব্যক্তিরা কিছু করতে পারবেন না। তাই এই ভিডিও আপনাদের ওপেন আমি বলছি, যদি কোনো অন্ধভক্ত না হয়ে প্রকৃত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হন, তাহলে ওনার প্রতিটা স্পিচ আপনারা মিলিয়ে নেবেন। উনি কি করছেন, প্রতিটা পদে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করছেন বা হিন্দু মুসলিম করার চেষ্টা করছেন, যা একজন মুখ্যমন্ত্রী হিসাবে শোভনীয় নয়। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। এবং এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর শুভ বুদ্ধির উদয় হয়। ধন্যবাদ। বন্ধুরা, একটা কথা আছে, তোমরাও নিশ্চয়ই জানো, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, অতি নিচু হয়েও না, ছাগলে মুড়ে খাবে। কেন বলছি? এই ভোটের রেজাল্টের পর, 4 তারিখের পর কিছু মানুষ এতবার বেড়েছিল, সে মানে আর বলার অপেক্ষা রাখে না। যেখানে খুশি গিয়ে ভাঙচুর করছে, যাকে খুশি তাকে মারছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, যা ইচ্ছা তাই করছে। মানে ক্ষমতা হাতে এসে গেছে, মানে নিজেকে ধরাকে সরা জ্ঞান করছে। ঠিক আছে? তো এখন কি হচ্ছে চারিদিকে, ও প্রথমে কি বলে দিল্লি, তারপরে আস্তে আস্তে মুম্বাই, পাঞ্জাব, বিহার, এখন শেষমেশ কলকাতাতেও যে আন্দোলন শুরু হয়েছে, এখন ঠেলা সামলাও। এই তো কিছুদিন আগে মমতা ব্যানার্জির মিছিল ছিল, হাইকোর্টের পারমিশন নিয়ে মিছিল করেছিল, সেখানে গিয়েও আপনারা ওই মানুষকে মারধর করে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মারধর করে, তারপরে বাইক থেকে ফেলে পর্যন্ত মেরেছেন। তো সেখানে পুলিশ নীরব, কিচ্ছু করেনি।
তো সেটাই বলছি, এখন কেমন লাগছে? তা এখন কেন বসে আছেন? এখনও চলে যান। এখন চারিদিকে এত আন্দোলন হচ্ছে, জায়গায় জায়গায় আন্দোলন হচ্ছে, এখন আপনারা পতাকা হাতে নিয়ে এখন ওই ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকে যান, ঢুকে গিয়ে ডিজে ফিজে বাজিয়ে ওখানে ছাত্রদেরকে মারধর করে চলে আসুন। সে দম বোধহয় নেই, সেই দম শেষ। ওখানে জানেন তো গেলে পরে উল্টো কেলানি খেয়ে চলে আসবেন, ওই জন্য সেই দম নেই। ওই জন্য কথায় বলে বেশি বাড়াবাড়ি ভালো না, যেমন কর্ম তার তেমন ফল। ভগবানের বিচার হয়, তবে একটু দেরিতে হয়, আমরা অধৈর্য হয়ে যাই। এই যে আমি জানি, আমি এখন বলছি তো, এই ভিডিওটা করছি তো, এক্ষুনি আমার কমেন্ট বক্সে এসে শিকারি বাঘের মতন সব হামলে পড়বে, আমি সেটাও জানি। কারণ তাদের মাথার পোকাগুলো এখন কিলবিল করে নাড়া দিয়ে উঠবে। কিন্তু আমি তো বলবোই, আমাকে তো মুখ বন্ধ করা যাবে না, আমি তো বলবোই। আর আমি, আমার স্বভাব না কারোর কমেন্ট বক্সে গিয়ে উল্টোপাল্টা মন্তব্য করব। পোষালে দেখবি না, পোষালে দেখবি না, লোকের কমেন্ট বক্সে এসে আজে বাজে মন্তব্য করিস কেন? তো এরা শুধরাবে না, এদের যেমন টাইপ তেমনই থাকবে। 20 তারিখে কলকাতায় একটা সিজেপির মিছিল ছিল, যেটা যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছিল বিকেল 5টা থেকে। তো মিছিলটা খুব ভালোই হয়েছিল, লোকের ক্রাউড ভীষণ ছিল, ছাত্রদের ক্রাউড ভীষণ ছিল। ঠিক আছে, ছাত্রদের সাপোর্ট করতে এসেছে আরও কিছু পাবলিক, মানে প্রচুর ক্রাউড ছিল। তো সেই ভিড়টা দেখে কিছু নেতার মাথা ঘুরে গেছে। ঠিক আছে, ক্ষমতাশালী নেতাদের মাথা ঘুরে গেছে। তারপরে তো 21শে জুলাইয়ের ভিড় দেখে মাথা ঘুরে গেছে। ঠিক আছে, কেউ বলছে যে ওখানে বাদাম বিক্রেতারা যা থাকে তাই থেকে ভিড় হয়েছে। আর তাদের ওখানে, তাদের সভাতে যে ভিড়টা ছিল, আমি তো বলবো যে কোনো বৌভাতেতেও, মানে বিয়ে বৌভাতে এর থেকে বেশি লোক হয়। গান্ধী মূর্তিতে যে ভিড়টা ছিল তার থেকে ভিড় কোনো মানে বিয়ে বাড়ির রিসেপশনে হয়। যাই হোক, সে কথা গেল। এবার ব্যাপারটা হচ্ছে 8Bতে যেই মিছিলটা ছিল সেটা দেখে অনেকে বলছে, মানে অনেক তাবর বড় বড় ক্ষমতাশালী নেতারা বলছে যে কলেজ থেকে, হোস্টেল থেকে নাকি জোর করে ছাত্রদের বার করে এনে মিছিল করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তারা স্বইচ্ছায় আসেনি, তাদেরকে আনা হয়েছে। আচ্ছা, আজকে যে আমরা শিয়ালদা থেকে ধর্মতলা যে মিছিলটা দেখছি, এর পরেও কি একই কথা বলবে? এখনো সময় আছে, নিজেদেরকে একটু সংযত করো, কিছুদিন আগে আমাদের বাংলার এক নেতা, অনেক বড় ধরনের একটা নেতা, সেটা হচ্ছে হকার কোটিপতি নেতা, আমাদের বললো এসে যে নিট পরীক্ষার্থীরা যে কজন মারা গেছে তার থেকে বেশি তো প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মারা যায়। মানে নিট আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে মিলিয়ে মিশিয়ে মামা ভাগ্নে করে দিল। মানে এটা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা, যে কোথায় নিট আর কোথায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। চলো, তাতে কি হলো? এরকম হয়েই থাকে। আর গতকাল নরেন্দ্র মোদী রাত্রিবেলা লাইভে এসে বলছে যে না, এটার একটা কিছু হওয়া দরকার। যখন দেখছে, মানে একটা হিন্দিতে কথা আছে না, যে দাঁড়াও বলছি, মনে করে বলছি, 1 মিনিট। হ্যাঁ, তো কথাটা হচ্ছে আব পছতাকে হোগা ক্যা জব চিড়িয়া চুগ গই খেত। একটু আগে ভাবা দরকার ছিল। সারা দেশ ক্ষুব্ধ হয়ে গেছে, এই পার্টিটার উপরে। বাংলায় সবে আসলে বাংলার এখন নেতাদের অবস্থা কি হয়েছে? আরও একটা কথা আছে না, নয়া হুয়া, এটাকে হিন্দিতে কি বলে সবাই জানো, নয়া হুয়া, আর ঝাড়তে জান গেয়া। তো সেই অবস্থা হয়েছে আমাদের বাংলার নেতাদের। নয়া এসছে তো এখন অনেক কিছু বলবে, অনেক কিছু করবে। ঠিক আছে, মাত্র এদের আসলে বাংলায় এদের ভাগ্যটা এতটাই খারাপ। আমি কোনোদিন, মানে অ্যাস্ট্রোলজি মানি, কিন্তু আমি ওরকমও মানি না। যখন কিছু জিনিস মিলে যায় না, তখন মনে হয় যে না, হ্যাঁ অ্যাস্ট্রোলজি বলে কিছু একটা রয়েছে। একটা অ্যাস্ট্রোলজার বলেছিল, আমার খেয়াল আছে, যে বাংলায় যদি এই সরকার আসে তাহলে এই সরকারের আয়ু হচ্ছে 6 মাস, আর বাংলায় যদি এই সরকার না আসে তাহলে হচ্ছে এই সরকারের আয়ু 1 বছর। কি জানি হঠাৎ করে যেন চোখের সামনে ওরকমই কিছু একটা দেখছি। ঠিক আছে, তো সব নেতাদের বলছি, বিহারে দেখছি কি হচ্ছে, ছাত্র আন্দোলন, নেতারা বেরাচ্ছে, ধরে পিটিয়ে দিচ্ছে। এরকম কেউ বাংলায় করো না। ঠিক আছে, কারণ শান্তি বজায় রাখো, মিছিল মিটিং করো, সবই করো, কিন্তু আমি বলবো সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখো। কেউ কাউকে হার্ম করো না, কারণ রাজায় যুদ্ধ হয়, উলু কোকড়া প্রাণ হারায়, কথাটা নিশ্চয়ই জানো সবাই। অতএব রাজা লড়তে দাও, কেউ
দেখো বিপদে পড়লে তোমার পাশের বাড়ির লোকটাই কিন্তু তোমার আগে কাজে আসবে, সে কোনো পার্টি দেখবে না, আগে দেখবে মনুষ্যত্ব। অতএব সবাইকে বলবো শান্তি বজায় রাখো, শৃঙ্খলা বজায় রাখো। নেতাদের সুরসুরানিতে, নেতাদের ফিসফিসানিতে কেউ কাম দিও না, কেউ বেশি নাচানাচি করো না, এটাই বলবো। একটু সংযত সবাই থেকো, সবার জন্য বলছি এটা, যে সবাই একটু সংযতভাবে থেকো, ঠিক আছে? বাংলা শান্তিপূর্ণ জায়গা, পিসফুল জায়গা, সেই বাংলাকে সবসময় শান্তি শৃঙ্খলা বজায় রেখো। আমি নেতাদেরকে তো বলতে পারবো না, কারণ তারা অনেক উচ্চ দরের। নেতাদের কথাকে মানে কি বলবো, মেনে চলার জন্য অনেক কর্মীরা এরম কিছু কাজ করে যা করার পরে ভাবে যে কেন করলাম, এটা করাটা ঠিক হলো না। তাই আগে থেকে বলবো যে সবাই সংযত থাকো, সবাই মানে নিজেকে কন্ট্রোলে রাখো, রেখে চলো সব ক্ষেত্রে। সবার জন্য কথাটা আমি বললাম। আমি এটা কোনো বিজেপি কর্মীকে বললাম না, আমি এটা কোনো তৃণমূল কর্মীকে বললাম না, এটা আমি কোনো সিপিএম কর্মীকে বললাম না, এটা আমি সবার জন্য বললাম যে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলো, কেমন? চলো, অনেক কথা বলে ফেললাম, তো পরে আবার একটা ভিডিও নিয়ে আসবো। এখনের মতন